বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘাত সংঘর্ষে বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলে সহাবস্থানের আশা করছেন কেউ কেউ। এমন অবস্থায় বিশেষজ্ঞদের শঙ্কা, জুলাইয়ের ঐক্য নষ্ট হলে উত্থান হতে পারে তৃতীয় পক্ষের। ছাত্রদল ছাত্র শিবিরের সংঘাতে হঠাৎ উত্তপ্ত শিক্ষাঙ্গন। আবারও হেলমেট, রামদা, চাপাতির মহড়ায় বিভিন্ন ক্যাম্পাসে যেন ফিরে এসেছে পুরনো চেহারা। জুলাই আন্দোলনের পর সহিংসতা মুক্ত শিক্ষাঙ্গনের যে প্রত্যাশা ছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা প্রশ্নের মুখে ফেলেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এতে ক্লাস পরীক্ষা সহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। 5ই আগস্টের আগে আমরা যে ছাত্র রাজনীতির নোংরা ছাত্র রাজনীতি আমরা আসলে প্রত্যাখ্যান করেছি। আমরা ছাত্র সমাজ এবং ইউনিভার্সিটিগুলোতে আমরা এখন দেখতেছি আবার ওই রকম নোংরা ছাত্র রাজনীতির আবার আস্ফালন দেখা যাচ্ছে। এতগুলো শহীদের তাজা রক্তের প্রাণ বিলিয়ে দেওয়ার পরেও যখন আবার এই ধরনের একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করতেছে, সেক্ষেত্রে মনে হয় যে আমরা আসলে অনেকটা আশাহত। যদিও এ নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব হাঁটছে সেই পুরনো পাল্টা অভিযোগের পথেই। গত 2 দিন যেটি হয়েছে সেটি আসলে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং একই সাথে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। মানে এটা কোনো সংঘর্ষ নয়, এগুলো পরিকল্পিতভাবে আধিপত্য বিস্তার করতে গিয়ে বা আধিপত্যকে ধরে রাখার জন্য তারা ক্যাম্পাসে এই সন্ত্রাস বা এই জাতীয় হামলাগুলো তারা চালানো। তবে সাংঘর্ষিক পরিস্থিতি প্রত্যাশিত নয় বলেও স্বীকার করেছেন তারা। সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা যে তা ভালোভাবে নেয়নি তাও অনুধাবন করছেন বড় 2 সংগঠনের নেতারা। যে সংঘাতটি হয়েছে এটি কোনোভাবে প্রত্যাশিত ছিল না। আমরা মনে করি এই পরিস্থিতি উন্নতি হওয়া দরকার এবং আজকে তো বিভিন্ন ক্যাম্পাসগুলোতে অত্যন্ত স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। মারামারি তো কোনো সমাধান না, এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো একচেটি আক্রমণ করেছে, আমরা তো এখানে কোনো ভূমিকা রাখি নাই। ঢাকা কলেজে তারা কোনো উস্কানি ছাড়াই দোয়া অনুষ্ঠান শহীদদের জন্য, জুলাই শহীদদের জন্য, সেখানে আক্রমণ করেছে। বিশ্লেষকদের মতে বিশ্ববিদ্যালয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয়। এক ধরনের অসহিষ্ণু আচরণ আস্তে আস্তে সবার মধ্যে দানা বাঁধতেছে, যেটা কিছু কিছু ভায়োলেন্সেরও বিচ্ছিন্নভাবে কিছু কিছু সহিংস আচরণেরও সৃষ্টি করছে আর কি। তো যত আপনি এই বিপদটা উপলব্ধি না করবে রাজনৈতিক দলগুলো, যে আমার দুর্বলতার সুযোগে আবার সেই শক্তি ফিরে আসতে পারে। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া নতুন রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো আর যেন রাজনৈতিক সহিংসতার মঞ্চ না হয়ে ওঠে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।